মুক্তি আর খালাস এই দুটি শব্দ আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রায়ই ব্যবহৃত হয়, তবে এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। অনেকেই মনে করেন দুটো একই জিনিস, কিন্তু আসলে তা নয়। মুক্তি ঘটে বিচার শুরু হওয়ার আগেই, যখন আদালত দেখে যে মামলাটি চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ নেই বা অভিযোগের ভিত্তি দুর্বল। যেমন ধরুন, কারো বিরুদ্ধে চুরির মামলা হলো, কিন্তু তদন্ত শেষে দেখা গেল কোনো সাক্ষী নেই, প্রমাণও নেই। তাহলে আদালত অভিযোগ গঠন না করেই অভিযুক্তকে মুক্তি দিতে পারে। এখানে অভিযুক্তকে সাময়িকভাবে দায়মুক্ত ঘোষণা করা হয়, তবে পরবর্তীতে নতুন প্রমাণ এলে তার বিরুদ্ধে আবার মামলা হতে পারে। অন্যদিকে খালাস দেওয়া হয় পূর্ণাঙ্গ বিচার শেষে, যখন আদালত সমস্ত সাক্ষ্য, নথি এবং প্রমাণ খুঁটিয়ে দেখে নিশ্চিত হয় যে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা যায়নি। অর্থাৎ মামলাটি আদালতে পুরোপুরি চালানো হয়, অভিযোগ গঠন হয়, সাক্ষী প্রমাণ উপস্থাপন হয়, তারপর রায় ঘোষণার সময় আদালত অভিযুক্তকে দায়মুক্ত ঘোষণা করে। খালাস পাওয়ার মানে হলো স্থায়ী মুক্তি, এবং একই ঘটনায় তাকে আর পুনরায় বিচারের মুখোমুখি করা যায় না। এটা সংবিধান দ্বারা সুরক্ষিত। সহজভাবে বললে, মুক্তি মানে হলো বিচার শুরু হওয়ার আগেই প্রমাণের অভাবে দায় থেকে অব্যাহতি, আর খালাস মানে বিচার শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দায় মুক্তি। মুক্তি অনেকটা অস্থায়ী স্বস্তি, আর খালাস হলো স্থায়ী স্বস্তি। তাই একজন নাগরিক হিসেবে আমাদের দুটির পার্থক্য জানা খুব জরুরি। কারণ আইন জানলে আমরা যেমন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারি, তেমনি অন্যায় বা মিথ্যা মামলা থেকেও আমরা সঠিক প্রতিকার পেতে পারি। আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন। ভালো থাকবেন সবাই।